আসসালামু আলাইকুম। আমি রকমারি চ্যানেল থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল টুকটুকে আমি মোমো তৈরি করেছি বাসায়। আর এই মোমোটা কি দিয়ে তৈরি করেছি সেই ভিডিওটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফল আমি নিয়েছি, সেই ড্রাগন ফল দিয়ে কিন্তু আমি মোমো তৈরি করব। দেখতে কিন্তু লাল টুকটুকে হবে, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। তো দেখতে পেলেন আমি ড্রাগন ফলটা কেটে নিলাম। এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে একদম মিক্সড করে নিচ্ছি। তো হয়ে গেছে মিক্সড করা। একটু পানি দিয়ে দিব, মানে যতটুকু আমি করব সেই অনুমান করে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, কারণ সয়াবিন তেল দিলে হয় কি একটু গ্লেজি ভাব আসে। এখন দিয়ে দেব আটা, 2 কাপ আটা দিয়ে দিলাম। এখন মেখে নিচ্ছি সুন্দর করে। তো আমার মাখানো শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এখন পুরটা তৈরি করার জন্য মুরগির মাংস নিয়েছি, দেখতে পাচ্ছেন বুকের মাংস, সেটা আমি নিয়ে নিলাম। এখন ছোট ছোট করে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব। তো আমার কাটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন হ্যান্ড ব্লেন্ডার আছে, সেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে, কোনো কিছু নেই, হাড্ডিও একদম হয়ে যাবে। তো এখন আমি একে একে ওর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম একটু সামান্য, কারণ টেস্টি লবণ একটু দিয়ে দেব ওর মধ্যে। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে মেখে নেব। কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি আগে একটু ক্রাশ করে নিয়েছি, সেটাও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে একদম খুবই মজা হয়। আর সরিষার তেলের যে ফ্লেভারটা মানে খুব সুন্দর আসে, যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বানিয়ে নিলাম আমি, নিয়ে আমার ছোট্ট রাইস কুকারে। দেখতে কত সুন্দর লাগতেছে না গাইস? তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই মোমো খেতে।